সাবস্ক্রাইব করুন নেট ডক্টর চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। সেই তুমি কেন এত অচেনা হলে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। দেখছেন নেট ডক্টর, সাথে আছে আমি মিলন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি অ্যাপের পরিচয় করে দেবো, যে অ্যাপটির মাধ্যমে কিন্তু চাইলে খুব সহজে আপনার ফোনটাকে কালারফুল এবং স্টাইলিশ করে তুলতে পারবেন। তো সেটা করার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে পুরো প্রসেসটি এই ভিডিওর মধ্যে আমি বুঝিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এখন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডার লাইট নামে একটি অ্যাপ। এই অ্যাপটি আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সিম্পলি অ্যাপটি ওপেন করবেন। তো বন্ধুরা, আমি এখন অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো সিম্পলি আপনারা অ্যাপটিকে অ্যাক্টিভ করে দেবেন, অ্যাক্টিভেট, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা আইকন চলে আসবে। তো উপরে আপনারা সেট ওয়ালপেপার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তো বন্ধুরা যখন টিকমার্ক দিয়ে দেবেন তখন এরকম একটি আইকন চলে আসবে আপনাদের সামনে। তো আপনারা পছন্দ অনুযায়ী আপনারা একটি আইকন সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে হোম স্ক্রিনে সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা হোম স্ক্রিনে যখন সিলেক্ট করে দিবেন তো এরকম একটি আইকন চলে আসবে। তো এখন আপনার ইচ্ছা অনুযায়ী সেটিংগুলো করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সাইকেলিং স্পিড, এটা যদি আমি বাড়াই দেই তাহলে কিন্তু লাইটিংয়ের স্পিডটা কিন্তু খুব দ্রুত চলে যাবে। এটা যদি কমাই দিই তাহলে কিন্তু লাইটিংয়ের স্পিডটা, স্লাইড শোটা কমে যাবে। তো আমি এটাকে বাড়িয়ে দিলাম, স্লাইড শোটা একটু বেড়ে গেল, কালার দেখেন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তো এখানে নিচে যে পরের যে আইকনটা দেখতে পাচ্ছেন বর্ডার সাইজ, এটাকে যদি বর্ডার সাইজ আমি কমাই দিই তাহলে কিন্তু আইকনটা চিকন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চারপাশের যে আইকনটা চিকন হয়ে যাচ্ছে। যদি এটাকে বাড়াই দিই তাহলে কিন্তু আইকনটা অনেক মোটা হয়ে যাচ্ছে। তো এটা আপনার ইচ্ছা অনুযায়ী করে নেবেন। তো এখানে আরেকটা সাইজ নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা কমায় বাড়ায় অনেক সিস্টেমের চেঞ্জ করে নিতে পারবেন। তো তার নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্ডার রেডিয়াম বাটন, ঠিক আছে, এটা যদি আপনি বাড়ায় দেন তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার আইকনটা কিন্তু বাঁকা টাইপের হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাঁকা টাইপের হয়ে যাচ্ছে। এটা যদি আমি কমাই দিই তাহলে দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো আমার ফোনের স্ক্রিনটা কিন্তু সোজা টাইপের, চারকোনা টাইপের, এই জন্য আমি এটাকে কমাই দিলাম। তো দেখতে সুন্দর লাগবে আমার ফোনের। আপনার ফোনের সাইজ বা চারকোনার যে আইকন যদি বাঁকা থাকে তাহলে এটা সিস্টেমটা আপনি টেনে দিতে পারেন, বাঁকা করে দিতে পারেন। তারপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন উপরের আইকনটা কিন্তু বাঁকা অবস্থায় আছে, এটাকে আমি সোজা করে দিচ্ছি। বন্ধুরা এখন কমাই দিলে কিন্তু দেখতে পাচ্ছেন সোজা হয়ে যাচ্ছে। তো আর সর্বশেষে মাঝখানে যে আইকনটা দেখতে না, অনেকের ফোনের স্ক্রিনের উপরে কিন্তু এরকম টাইপের থাকে, এখানে ইয়ার স্পিকার থাকে। তো আমার ফোনে কিন্তু ইয়ার স্পিকারটা এখানে আছে বাট স্ক্রিনের উপর নাই। তো এটাকে আমি অফ করে দিব। তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে আমি অফ করে দিলাম। তো সমস্ত কিছু অফ করে যখন দিবেন তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি কিন্তু আমার ফোনের স্ক্রিনে অনুযায়ী এটা পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন বন্ধুরা এই অ্যাপটি যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য যে আদার্স লোকজন পার্সন আছে তাদের সামনে ইউজ করেন তাহলে তারা অবশ্যই অবাক হয়ে যাবে এবং জানতে চাইবে কিভাবে এই অ্যাপটির মাধ্যমে আপনি এই কাজটি করলেন, কিভাবে আপনার ফোনের স্ক্রিনে এরকম একটি লুক নিয়ে আসলেন, চারপাশের যে বর্ডার লাইটটা এটা কীভাবে আনলেন। তো অবশ্যই ভিডিওটি তাদের কাছে অবাক লাগবে এই অ্যাপসটির কাজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন, কেমনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়।